ফের মৃত্যু শামশেরগঞ্জের এক পরিযায়ী শ্রমিকের, শোকের ছায়া পরিবারে। গতকাল রবিবার রাতে 1টা নাগাদ কলকাতা পিজি হাসপাতালে মৃত্যু হলো শামশেরগঞ্জের এক পরিযায়ী শ্রমিকের। শোকের ছায়া পরিবার সহ গোটা গ্রাম জুড়ে। পরিবার সূত্রে জানা যায়, শামশেরগঞ্জের ফারাক্কা বিধানসভার পূর্ব রতনপুর দিয়াপাড়া গ্রামের পরিযায়ী শ্রমিক সিদ্দিক শেখ প্রায় 20 দিন আগে কলকাতার উদ্দেশ্যে রাজমিস্ত্রির কাজে যান। চলতি মাসের 12 তারিখ বুধবার বিকেল 4টে নাগাদ কাজ চলাকালীন একটি বালি বোঝাই গাড়ি আসে। সে সময় পরিযায়ী শ্রমিক সিদ্দিক শেখ তার পাশেই কাজ করছিলেন। হঠাৎ সেখানে একটি ম্যানহোল থাকায় বালির গাড়ির চাকা ম্যানহোলে চেপে গেলে ম্যানহোলটি ভেঙে যায় এবং চাকাটি ম্যানহোলে পড়ে যাওয়ায় গাড়ি উল্টে যায় এবং গাড়ির ডালা পরিযায়ী শ্রমিক সিদ্দিকের মাথায় লাগে এবং গুরুতরভাবে তিনি জখম হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে কলকাতার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হয় কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়। টানা 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করার পর অবশেষে 16ই জানুয়ারি রবিবার রাত 1টা 30 নাগাদ মৃত্যু হয় তার। মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। মৃত পরিযায়ী শ্রমিক সিদ্দিকের রয়েছে ছোট ছোট 4 ছেলে মেয়ে ও তার স্ত্রী। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট ছোট 4 ছেলে মেয়ের পড়াশোনা থেকে শুরু করে সংসারের খরচ কিভাবে চলবে তা নিয়ে চিন্তায় ভেঙে পড়েছে পরিবার। তার নেই পাকা বাড়ি, রয়েছে একটি মাত্র ছোট্ট কুঁড়ে ঘর। বেজায় কষ্টে দিন যাপন করতেন, কোনো রকমের সংসার চালাতেন, কিন্তু পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যু। বেজায় চিন্তায় ভেঙে পড়েছে তার স্ত্রী। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বিভিন্ন সংস্থার প্রতি কাতর আবেদন, ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে অবশ্য পাশে দাঁড়াবেন। আপনাদের আপন আপন নিজেদের সাধ্যমতো পরিবারটির পাশে দাঁড়ান। স্থানীয় এমএলএ এমপিদেরও পাশে দাঁড়াবার কাতর আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনাটা অ্যাকচুয়ালি আপনার 20 দিন আগে কলকাতাতে কাজে যাই। সেখানে কাজে গিয়ে 12 তারিখ বৈকাল 4টার সময় এটা ওই কাজ করছিল যে জায়গাটায়, সেই জায়গাটা বালির গাড়ি আসে। বালির গাড়িটা সাইড করতে গিয়ে ওখানে একটা ক্যালভার্ট ছিল আর পাশে উনি দাঁড়িয়েছিলেন। ক্যালভার্টটার টায়ার নাকি ওখানে ক্যালভার্টে বসে যায়, মানে ক্যালভার্টটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে গাড়িটা কাত হয়ে যায়, ওর দেহতে মানে মাথার ওই সাইডটা পড়ে। ওখান থেকে গুরুতর অবস্থায় ভবানীপুর নাকি একটা হাসপাতাল আছে, ওখানে নিয়ে যাই। ওখান থেকে আবার রেফার করে পিজি হাসপাতালে পাঠাই। পিজি হাসপাতালে 16 তারিখে ওনার ডেট হয়, রাত্রি 1টা 10-এ। ডেট হওয়ার পরে আমার কাছে খবর এলো যে আপনার পাড়ার এই লোক মারা গেছে। আমি এখানকার মেম্বার। তো আমি তখন ডেটটা আনার ব্যবস্থা করি। অ্যাকচুয়ালি বলতে গেলে আপনার ছেলেটা সংসারের একমাত্র ছেলেটাই ছিল উপার্জনকারী। তিনার 4টা ছেলে মেয়ে আছে। নিতান্ত গরিব ছেলে। উনি উপার্জন কাতরে 4টা ছেলে উপার্জনকারী একমাত্র ছিল। ছেলেগুলো পড়াশোনা করছে। বড় মেয়ে আছে একটা 13 বছর কি 14 বছরের, 12 বছরের একটা ছেলে আছে, পড়াশোনা করছে। উপার্জন করে ছেলে মেয়েকে পড়াশোনা করে সংসার চালাচ্ছিল। ছেলেটা যাওয়ার মৃত্যু হওয়াতে পরিবারটা কিন্তু নিঃস্ব হয়ে গেল। এই পরিবারকে দেখার মতন এখন কেউ থাকলো না। আমি গ্রামের মেম্বার হিসাবে ওনার পাশে তো আছি। আমি চাইবো আমার এলাকায় আশেপাশে আমাদের জনপ্রতিনিধি আছে আরও, তারাও যেন পাশে দাঁড়ায়। বিভিন্ন সংস্থা আছে, এনজিও আছে, তাদেরকে বলবো তোমরা একটু আমার পাড়ার হলে তোমরা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবে, ছেলেটার পরিবারের পাশে দাঁড়াবার চেষ্টা করবে। তারপরে শেষে গ্রামের বলবো যে অন্য কোনো ব্যক্তি আছে তারাকেও বলবো, তারাও যেন পরিবারের পাশে দাঁড়ায়। ছোট ছোট ছেলে দেখলাম দুটো, একটা 3 বছরের বাচ্চা, একবারে 2.5 বছর হবে, আর একটা 5 বছর। খুব মানে ছোট দুটো, 14 বছর 13 বছর আছে। ওরা তো পড়াশোনা করছে। সংসার চালানো অন্যদিকে পড়াশোনা সম্ভব হয়ে ওঠে? সংসার চালানো অন্যদিকে পড়াশোনার ক্ষেত্রে ছেলেদের পক্ষে তো সম্ভব না, মায়ের পক্ষে সম্ভব না। আমি চাই আমাদের সরকারের কাছ থেকে কিছু সহযোগিতা ছেলের, বা আমাদের এমএলএ আছেন, আমাদের এমপি আছে, আরও জনপ্রতিনিধি আছে, ওরা যেন এসে ছেলেটার পরিবারের দায়িত্বটা কিছু নাই। আপনি আপনার পক্ষ থেকে আপনি কিভাবে থাকছেন পরিবারের পাশে? আমি অবশ্যই
আমার সমর্থ অনুযায়ী যতটা পারবো আমি পাশে থাকবো। আপনার নাম? মোহাম্মদ মানজারুল হক, আপনি? আমি এখানকার মেম্বার।